مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله من الشيطان الرجيم স্মৃতি তৃষানা পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার নাম স্মৃতি সানা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজামহম পরিত্রাণায় সাধু। প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, অনেক ভালোবাসি স্যারকে, জনাব মিন্টু বধু সরকার। ধন্যবাদ নান্টুকে। আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের এই গ্রামের বিশিষ্ট ব্যক্তি আলহাজ মোহাম্মদ শামসুর সর্দার, উপস্থিত আছেন দাউদ আলী খান, উপস্থিত আছেন এস এম সুলাইমান হোসেন, উপস্থিত আছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র নান্টু গাজী, উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের মেম্বার স্বপ্না রায়, তিনি অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি এই প্রতিষ্ঠানে এসে আমি অনেক ধন্য মনে করি। উপস্থিত আছেন আমার সাংবাদিক ভাই, আমার বড় ভাই, সে দরগাপুর গ্রাম থেকে এই সাতপুর গ্রামে এসেছে, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই ভাই। উপস্থিত আছেন বাসুদেব, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, উপস্থিত আছেন অভিভাবকবৃন্দু, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দু, সবার প্রতি সালাম নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমি উদ্বোধনী বক্তব্য কয়েকটা কথা আমি এখানে বলবো, পরবর্তীতে আমি আরো কিছু বলবো। প্রতি বছর না এবারও আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল আয়োজন করেছি, আপনারা দেখছেন। আমি অত্যন্ত খুশি যে এই এলাকার যারা সচেতন অভিভাবক যারা আছে, আমি দাওয়াত কার্ড দিছিলাম, তো দাওয়াত কার্ড দিয়ে আমার ৭৭ জন সর্বোচ্চ ৭৭ জন পুরস্কার নিয়েছে। তার জন্য আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তাদের বাচ্চাদের জন্য অন্তত কিছু পুরস্কার এখানে নিয়েছে। হ্যাঁ, তাদের আমি ধন্যবাদ জানাই। সর্বোচ্চ আমার এই স্কুল জীবন থেকে ৭৭ জন পুরস্কার আমি কোনোবার পাইনি, তবে এই বছর ৭৭ জন পুরস্কার নিয়েছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। তো আমি পরীক্ষার ফলাফল সম্পর্কে আমি মাঝে মাঝে মাসিক মিটিং করি। এই মাসিক মিটিংয়ে আমি অনেক কথা বলি যে আপনাদের বাচ্চাদের একটু খেয়াল করবে। তো আমি এর আগে যে একটা মাসিক মিটিং করছি, এই মাসিক মিটিংয়ে আমি সব অভিভাবকদের ডাকছিলাম, ডেকে বলছিলাম যে আমাদের পরীক্ষা তৃতীয় প্রান্তিক পরীক্ষার একটা ধাপ আছে, এইখানে ধারাবাহিক মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন, এই সম্পর্কে আমি আমার অভিভাবকদের আমি ধারণা দিয়ে দিয়েছিলাম যে, আর পরীক্ষার রেজাল্টটা কি হবে তাও আমি ধারণা দিয়ে দিয়েছিলাম। তো অনেক সচেতন ব্যক্তি যারা ছিলেন, যারা আমার ধারণা পেয়েছিলেন এবং যারা আমাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করছিলেন, পরীক্ষা সম্পর্কে যারা যোগাযোগ নিয়েছিলেন, আমার মনে হয় সেই সময়